সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ৩২ নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আজকের গল্পের নাম লক্ষ্মী পুজোর অভিশপ্ত রাত। কোজাগরী পূর্ণিমার রাতে যখন সবাই মা লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত, ঠিক তখনই ঘটে এক দুর্ঘটনা। একটা জঙ্গল আছে যেখানে লক্ষ্মী নয়, জাগে মৃত্যু। আর যে একবার সেই ডাকে সাড়া দেয় সে আর কখনো ফিরে আসে না। রাত তখন ৩টে। আকাশে ধপধপে পূর্ণিমার চাঁদ। কোজাগরী পূর্ণিমার সেই চাঁদের আলো যেন অস্বাভাবিকভাবে ঝরে পড়ছে জঙ্গলের ওপর। চারিদিকে বিশাল শিমুল আর বটগাছ, ঝিরঝিরে ঠান্ডা হাওয়া। কিন্তু সেই হাওয়ায় আছে এক অদ্ভুত গন্ধ। সেই গন্ধ মৃত্যুর গন্ধ। জঙ্গলের গভীরে একটা প্রাচীন বটগাছের নিচে বসে আছে এক তান্ত্রিক। তার নাম ত্রিলোচন আচার্য। গায়ে কালো ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় জটা, চোখ বন্ধ করে গভীর তন্ত্র সাধনায় মগ্ন। হঠাৎ একটা শব্দ ঝোপের ভেতর থেকে আসছে। তারপরই একটা কাঁপা করুণ কণ্ঠ বলছে, বাবা, আমাকে বাঁচান। বটগাছের সামনে এসে দাঁড়ালো এক বৃদ্ধা। তার নাম কমলা দেবী। চুল এলোমেলো, মুখে বয়সের ছাপ, কিন্তু চোখে লোভের আগুন। সেই বৃদ্ধা তান্ত্রিককে বলল, আমি আবার সুন্দর হতে চাই বাবা, আমি আবার আগের মতো যুবতী হতে চাই। ত্রিলোচন ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে লাল আগুনের ঝিলিক। তার ঠোঁটে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। সে বলল, যৌবন চাস? তাহলে তো তোকে মূল্য দিতে হবে। বৃদ্ধা বলল, আমি সব দেব। কমলা দেবী এক মুহূর্ত দেরি করল না। তান্ত্রিক নিচু গলায় বলল, আজ কোজাগরী পূর্ণিমা। আজ রাতে এক শক্তি জাগে। বৃদ্ধা সামনে ঝুঁকে এলো। তান্ত্রিক বলল, একটা তরুণী মেয়ের বলি লাগবে। তার প্রাণশক্তি দিয়ে তোর যৌবন ফিরবে। কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সেই বৃদ্ধা বলল, আমি আনব। কমলার গলায় শোনা গেল অন্ধকার প্রতিজ্ঞা। পরের দিন রাতে, সময় রাত 11:45। জঙ্গলের সেই জায়গা, চারিদিকে প্রদীপ, মাটিতে আঁকা তন্ত্রের বৃত্ত, রক্তের মতো লাল সিঁদুরে অদ্ভুত চিহ্ন। ত্রিলোচন অপেক্ষা করছে। হঠাৎ দূর থেকে একটা ছায়া এগিয়ে আসছে। কমলা দেবী, আর তার সাথে একটা অচেতন মেয়ে, যার নাম মেঘলা। বয়স তার মাত্র 18।
মুখে ভয় জমে আছে, যেন সে শেষ মুহূর্তেও বাঁচতে চাইছিল। বৃদ্ধা তান্ত্রিককে বলল, বাবা, নিয়ে এসেছি। কমলা হাঁপাতে হাঁপাতে তার কাছে গিয়ে বলল। ত্রিলোচনের চোখে লোভ জ্বলে উঠল। সে বলল, আজ তুই নতুন জন্ম পাবি। মেঘলাকে বৃত্তের মধ্যে শুইয়ে দেয়া হলো। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগলো। চারিদিকে সব অদ্ভুত শব্দ হতে শুরু করলো। ফিরে যা, ফিরে যা, কিন্তু কেউ শুনছে না। ত্রিলোচন মন্ত্র জপ শুরু করলো। মাটির চিহ্নগুলো জ্বলতে শুরু করলো। হঠাৎ মেঘলার শরীরও কাঁপতে লাগলো। তার চোখ খুলে গেল, কিন্তু চোখে কোনো সাদা অংশ নেই, পুরোটাই কালো। সে চিৎকার করে উঠল, বলল, তোমরা জানো না কাকে ডাকছ। হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে উঠল। চাঁদ মেঘে ঢেকে গেল। বাতাসে অদ্ভুত শব্দ হতে শুরু করলো। মেঘলার শরীর থেকে ধোঁয়ার মতো কিছু বের হতে লাগলো। একটা ছায়া ধীরে ধীরে আকার নিচ্ছে। এক ভয়ঙ্কর রূপ, আগুনের মতো জ্বলন্ত চোখ। সে বলল, আমাকে জাগিয়েছিস, এখন মূল্য দে। ত্রিলোচন চিৎকার করে উঠল, আমি তোর অধিপতি। ছায়াটা হেসে উঠল। সে বলল, তুই মানুষ একটা, তুই ভুল করেছিস। ঠিক এক ঝটকায় ছায়াটা ত্রিলোচনের দিকে ছুটে গেল। তার শরীর মুহূর্তের মধ্যে শুকিয়ে যেতে লাগলো। চামড়াগুলো সব কুঁচকে গেল এবং চোখগুলো ত্রিলোচনের গলে গেল। একটা শুকনো মৃতদেহ হয়ে মাটিতে পড়ে গেল। কমলা দেবী সব দেখে ভয়ে কাঁপতে লাগলো। সে বলল, আমাকে বাঁচাও। ছায়াটা তার দিকে তাকালো, বলল, তুই সৌন্দর্য চাস? বৃদ্ধা বলল, হ্যাঁ। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো, বলল, তাহলে তুই চিরদিন সুন্দর থাকবি। হঠাৎ চারিদিক অন্ধকার। একটা কর্ণবিদারক চিৎকার। গ্রামের লোকজন জঙ্গলে ঢুকল। তারপর তারা যা দেখল, মাটিতে পড়ে আছে মেঘলার নিথর দেহ, পাশে একটা শুকনো কঙ্কাল, আর একটু দূরে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী যুবতী। তার বয়স 20 মতো। তার মুখে অদ্ভুত হাসি। সে আর কেউ না, কমলা, কিন্তু তার চোখ পুরোটা কালো। সে ধীরে ধীরে বলল, কোজাগরী পূর্ণিমা আবার আসবে, আর আমি অপেক্ষা করব। তারপর সে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। শুনছিলেন দিক আসরের 32 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো।
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।